আমার শাশুড়ি মোটামুটি ভালোই ছিল, কিন্তু সম্পত্তির লোভে আমাদের দুইটা জীবন সে নষ্ট করে দিল। আমার বিয়ের সময় অনেক ঝামেলা হয়, যেমন আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তাও করেছিল, কিন্তু আমি রাজি হইনি, কারণ যাকে ভাই বলে ডেকেছি তাকে স্বামী হিসাবে কিভাবে গ্রহণ করব। আর এই দিকে আমার বাবা যখন জিজ্ঞাসা করলো আমি আমার চাচাতো ভাইকে কেন বিয়ে করব না, আর বিয়ে করলে সমস্যা কি, তখন আমি বললাম যে আমি তাকে বিয়ে করতে পারবো না, যদি আমাকে জোরাজোরি করো তাহলে আমি বিষ খেয়ে মারা যাব। তো আমার বাবা তখন আমার কথায় রাজি হয়ে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে, কিন্তু সেই জিনিসটা নিয়ে আমার চাচা বাবাদের মধ্যে ঝামেলা হয়। আমার দাদাও আমার বাবার উপরে অনেকটা ক্ষেপে যায়, প্রায় সময় ঝগড়া হতো, প্রায় মারামারি পর্যায়েও চলে গিয়েছিল। কিন্তু আমার ছোট চাচা সবাইকে বুঝায়, তারপর সবাই চুপ হয়, কিন্তু আমার বিয়েতে তারা কেউই আসেনি। আর এই সব ঝামেলার জন্য আমার বিয়েটা অনুষ্ঠান করেও হয়নি। আমার অনেক ইচ্ছে ছিল আমার বিয়েতে অনেক কিছু হবে, কিন্তু এই সমস্ত ঝামেলার কারণে আমার বিয়েটা সাদামাটা ভাবেই হয়েছিল। তারপর অনেক ঝামেলার পর আমাদের বিয়েটা হয়, কিন্তু বিয়েটা হলে কি হবে, সবার কপালে তো আর বিয়ের সুখ থাকে না, আমার কপালেও ছিল না। বিয়ের পর সে আমাকে এতটাই অবহেলা করা শুরু করলো, না পারছিলাম সহ্য করতে আর না পারছিলাম তার কাছে থাকতে। তারপরও চুপ ছিলাম, তাকে কিছুই বলতাম না। কিন্তু একদিন হঠাৎ আমাদের মধ্যে একটু ঝগড়া হয়, তখন আমি তাকে বললাম কেন আমার সাথে এরকম করছেন, কেন আমাকে এতটা অবহেলা করছেন। তখন সে আমাকে উত্তর দিল যে সারাদিন কি বউয়ের আঁচল ধরে বসে থাকবো? যারা সারাদিন বউয়ের আঁচল ধরে বসে থাকে, বউয়ের আগে পিছে ঘুরে, তারা কাপুরুষ, তাদেরকে বউয়ের গোলাম বলে। তারপরে তার সাথে আমার অনেকটাই ঝগড়া হয়ে যায়, সেও কথা বন্ধ করে দেয়, আমিও তার সাথে কথা বলা বন্ধ করে দিই। আর আমাদের রাগারাগিটা দেখে আমার শাশুড়ি কিছুটা বুঝে ফেলেছিল। তারপর আমার শাশুড়ি আমার যাকে ডেকে বলল যে কণিকা আর লিটনের মধ্যে কি হয়েছে, খবর নাও, ওদের মধ্যে মনে হয় কিছু নিয়ে ঝামেলা চলছে। তারপর আমার যা আমাকে ডেকে বলল